وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال رسول الله صلى الله عليه وسلم: من بكى من خشية الله حرم الله تلك العين على النار، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকল বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য মানুষ থেকে যাচাই বাছাই করে পছন্দ করে মায়া করে এই বেহেশতের বাগানে কোরআন হাদিসের কথা শুনবার মতো তৌফিক দান করেছেন, আমাকে বলার মতো তৌফিক দিয়েছেন। আর একবার বলি আলহামদুলিল্লাহ। এলোপাতকারী কোনো আলোচনা হবে না, মুখতাসার আকারে কিছু কথা আপনাদের সামনে বলবো। কালামে পাকের ভিতর থেকে সূরাতুত তাহরিমের 7 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে পড়েছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিস শরীফের মধ্য থেকে ছোট্ট কানা হাদিসে কারিমা আপনাদের সামনে পড়েছি। তেলাওয়াতকৃত আয়াতে কারিমা হাদিসের আলোকে আমাকে ইখলাস ও তাকওয়া নিয়ে কিছু কথা বলার মতো, আপনাদের সবাইকে ইখলাস ও তাকওয়া নিয়ে কিছু কথা শুনবার মতো আল্লাহ পাক তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন, হে আমার ইমানদার বান্দা বান্দিগণ,
তোমরা যারা অন্যায় করেছ, অবিচার করেছ, জুলুম করেছ, আমি আল্লাহর কাছে তওবা করো, তোমাদের তওবাকে আমি আল্লাহ কবুল করে নেব। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের শাস্তির ভয়ে কোনো বান্দা যদি ক্রন্দন করে, চোখের পানি ফালায়া কান্নাকাটি করে, আল্লাহ তাআলা চিরজীবনের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তওবা কবুল করবেন। বান্দা বান্দিকে তওবা কবুল করার জন্য আহ্বান করেছেন। তবে বান্দা বান্দি তওবা করবে, তওবাটা হবে তওবায়ে নাসুহা, খাঁটি তওবা। আমার পিছনের জিন্দেগিতে যত অপরাধ হয়েছে, অন্যায় হয়েছে, যত নামাজ কাজা হয়েছে, রোজা কাজা হয়েছে, আমি হারামের মধ্যে লিপ্ত ছিলাম, জিনার মধ্যে লিপ্ত ছিলাম, মানুষের উপর জুলুম করেছি, অন্যায় করেছি, সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহ তোমার দরবারে পড়ে আছি। তুমি ছাড়া আপন এই দুনিয়াতে কেউ নাই, তুমি হইলে আপন, দয়ার নজরে আল্লাহ তুমি মাফ করে দাও। এই তওবার উপর ইস্তেকামত থাকা, আর জীবনে গুনাহ করব না, এটা হলো তাওবায়ে নাসুহা। এইভাবে যদি তাওবা করা যায়, অবশ্যই আল্লাহ তাআলা আপনার আমার তাওবা কবুল করবেন, আপনার আমার জীবনের গুনাহও আল্লাহ ক্ষমা করে দিবেন। বলেন তো, আমাদের জিন্দেগিতে গুনাহ আছে না নাই? জোরে বলেন, গুনাহ আছে না নাই? আপনার গুনাহের খবর আপনি জানেন, আমার গুনাহের খবর আমি জানি। কোন জায়গায় কিভাবে কিভাবে গুনাহ করছেন দুনিয়ার কেউ যদি নাও জানে, একমাত্র জানেওয়ালা মালিক কে? বলেন আরো জোরে বলেন, কে? এই জন্য আল্লাহকে ভয় করা। মনে করবেন যে এখন আমি যদি অন্ধকার কবরের যাত্রী হয়ে যাই, আর কবরে যদি ঢুকে পড়ি, কবর নামক বাক্সের ভিতরে যদি একবার প্রবেশ করি, যদি আমি জাহান্নামী হয়ে যাই, তাইলে আমার উপায়টা কি হবে? কবর এমন একটা জায়গা যেখানে বান্দা যদি একবার ঢুকে আর বের হওয়ার সম্ভাবনা নাই। এজন্য আল্লাহ তাআলা এখনো তাওবার দরওয়াজা খুলে রেখেছেন। দুইটার সময় যদি বান্দা তাওবা করে, বান্দার তাওবা কবুল হবে না। বলেন কয়টার সময়? বলেন কয়টা? দুইটা। একটা হলো বাদাল গারগারা, বান্দা যদি ওই সময় তওবা করে, বান্দার তওবা কবুল করা হবে না, গ্রহণ করা হবে না। মৃত্যুর সময় যখন হয়ে যায়, আজরাইল মালাকুল মউত যখন উপস্থিত হয়ে যায়, ওই সময় বান্দা তওবা করলে বান্দার তওবা কবুল করা হবে না। আপনারা ফেরাউনের নাম শুনছেন না? শ্রেষ্ঠ গাদ্দার, শ্রেষ্ঠ ক্রিমিনাল, পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ জালেম। এই ফেরাউন দুনিয়ার জমিনের মধ্যে ছিল, 400 বছর ছিল, পুরা পৃথিবী শাসন করছে। অন্যায় এত পরিমাণ করেছে, নিজেকে খোদাই দাবি করছে, বলে আমি হইলাম সবচেয়ে বড় খোদা।
এই ফেরাউন যখন লোহিত সাগরের মধ্যে আল্লাহ তাআলা চুবায়া চুবায়া ফেরাউনকে মারে, ফেরাউন একবার পানির নিচে যায় আবার উপরে ওঠে, পানি খাইতে খাইতে পেট এই মোটা। উনকুল না পাইয়া আবার ফেরাউন ডাক দিয়া কয় আনা মিনাল মুসলিমিন, আমি হইলাম মুসলমান। বলেন ফেরাউন যদি মুসলমান হয় আমরা কি? ফেরাউনে কয় আনা মিনাল মুসলিমিন, আমি হইলাম মুসলমান। আল্লাহ কয় টাইম ইজ আপ, সময় শেষ হয়ে গেছে, তোমার সময় শেষ, আর সময় পাবা না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, লোহিত সাগরের মধ্যে ফেরাউন পানি নিচে পড়ে পানি খায়, আবার যখন উপরে উঠেন ওই সময় ফেরাউন ডাক দিয়া কয় আনা মিনাল মুসলিমিন, আমি হলাম মুসলমান। বনি ইসরাইলের মূসা পয়গম্বরের কওমেরা যার পরিমাণ এনেছেন তার উপর আমি ঈমান আনয়ন করলাম। আল্লাহ ডাক দিয়া কয় তোমার এখন সময় নাই, তোমার সময় পার হয়ে গেছে, এখন যদি তওবা করো আর তওবা কবুল করা হবে না। ফেরাউন দুনিয়ার জমিনের ভিতরে বহু মাস্তানি করছো, বহু মাস্তানি দেখাইছ, দুনিয়ার জমিনের মধ্যে বহুত বড় পাওয়ার তোমাকে আমি আল্লাহ দিয়েছিলাম, নিজে খোদাই দাবি করছো, তোমার মনে যা চাইছো তা করছো। এই সুখের দিনও যদি ফেরাউন দুনিয়ার জমিনের মধ্যে থেকে আমি আল্লাহর কাছে একবার খাটি দিলে তওবা করতা, আমি আল্লাহ তাআলা তুমি ফেরাউনের তওবাও কবুল করে নিতাম। আল্লাহ তাআলা জানায় দেয় দুইটা সময় তওবা করলে আর তওবা কবুল হবে না। একটা হলো বাদাল গরগরা, বান্দা যদি মৃত্যুর সময় তুমি তওবা করো, ওই সময় তওবা করলো তোমার তওবা কবুল করা হবে না। এরে বান্দা, মৃত্যুর সময় কিছু বান্দা আছে আমার দরবারে পড়ে আর্তনাদ করে আর বলে ও মালিক আমাকে তুমি বাঁচাও, ও আল্লাহ আমাকে একটু সময় দাও। হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত قال رب ارجعون। আল্লাহ দুনিয়ার জমিনে আবার পাঠায় দাও, দুনিয়ার জমিনের মধ্যে যদি পাঠায় দাও, দুনিয়াতে গিয়ে আল্লাহ নামাজ পড়বো, রোজা রাখবো, জিকির করবো, অন্যায় করবো না, অপরাধ করবো না রে আল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় কালিমাতুন হুয়া কাইলুহা, হে বান্দা 60-70 বছরের একটা জিন্দেগি আমি আল্লাহ দিলাম, 60-70 বছর জিন্দেগির মধ্যে তুমি আমি আল্লাহর কাছে তওবা করো নাই, যত আর্তনাদ করো, যতই কিছু করো, এখন তোমার আর কোনো কিছুই কবুল করা হবে না, তোমার সময় শেষ।
এরে মুসলমান, আরেকটা সময় তওবা কবুল করা হবে না। বাদা তুলুই শামসি মিন মাগরিবিহা, সকালবেলা যখন সূর্যটা ওঠে, পূর্ব দিক থেকে সূর্যটা ওঠেন। এরে আমার বান্দা, এক সময় সূর্যটা পূর্ব দিকে উঠবে না, সূর্যটা উঠবে পশ্চিম দিক থেকে। কিয়ামতের আগে সূর্যটা পশ্চিম দিক থেকে উঠবে। ওই সময় যদি তওবা করো, তোমার তওবা কবুল করা হবে না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহর কাছে তওবা করে বলো, মালিক, আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো অপরাধী কেউ নাই, আমার মতো জালেম কেউ নাই রে আল্লাহ। এরে নবীর আশিক, দুনিয়ার জমিনের ভিতরে আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী ছিলেন, ৬৩ বছর জিন্দেগিতে একটাও জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। আল্লাহ নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নাই। পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগেও কোনো গুনাহ নাই, নবুয়তের পরও গুনাহ নাই। নবীজির জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন হাবিবুল্লাহ। ইব্রাহিম নবীকে বলছেন ইব্রাহিম নবী হলো খলিলুল্লাহ। খলিলুল্লাহ মানে হলো আল্লাহর জন্য পাগল। হাবিবুল্লাহ হলো স্বয়ং আল্লাহ যার জন্য পাগল। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়, गर तवक्कुल मिकुनी हर सुबह शाम, मेरो सानदर से तू अज़ला मुकाम। अल्लाहु আকবার। আপনার আমার নবীর জীবনে কোনোদিন গুনাহ হয় নাই, নবীজির জীবনে গুনাহ নাই। আল্লাহর নবীজি প্রত্যেক দিন ৭০ বার আল্লাহর কাছে তওবা করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়বার তওবা করছেন বলেন? আরো জোরে বলেন, কয়বার তওবা? নবী যদি প্রত্যেক দিন ৭০ বার তওবা করে, একটু বলেন আপনার আমার কতবার তওবা করা দরকার? আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবীজি তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেলেন। নবীজি তাহাজ্জুদের নামাজে দাঁড়াবার পর তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, নবীজি রুকুর মধ্যে যায়, নবীজি কান্না করতেছেন। নবীজি সেজদায় চলে গেল, আল্লাহর নবীজি সেজদার মধ্যে গিয়ে কান্না করেন। নবীজি তাহাজ্জুদের সালাতে এত ধৈর্য, আল্লাহর পয়গম্বর রুকু সেজদা করেন এত রিল্যাক্স, এত ধৈর্যের সাথে। আম্মা জান আয়েশা বলেন, প্রতিটা সেজদা এত লম্বা লম্বা দিতেন, প্রত্যেকটা সেজদায় কমপক্ষে কোরআনের 50টা আয়াত পড়া যাইত। নবীজি সেজদার মধ্যে গিয়া কান্না করেন।
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ শেষে পয়গম্বর রাসূল আরবিকে জিজ্ঞাসা করলেন, নবী আমার, আপনার জিন্দেগিতে কোনো গুনাহ নাই, আপনার জিন্দেগিতে কোনো অপরাধ নাই, আপনি কেন এত কান্নাকাটি করেন গো নবী? ও নবী, ও গো আল্লাহর হাবিব, আল্লাহ তাআলা আপনার অনেক ভালোবাসেন। ও নবী, আপনি কেন নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় এইভাবে কান্না করে? আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, আয়েশা, আমি শুধু কান্না করি, দুইটা কারণে কান্না করি। একটা কারণ হলো আমার উম্মত জাহান্নামে চলে যায়। আমার উম্মত যদি জাহান্নামে চলে যায়, আমি রাসূল সহ্য করতে পারবো না। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে বললেন, হাবিব বলেন আপনি কি চান? ও হাবিব, আপনি কি চান? কি চান? আল্লাহর রাসূল ডাক দিয়ে কয়, আল্লাহ, আমার উম্মত আমার উম্মত আমার উম্মত আমার উম্মতকে মাফ করে দাও। নবীজি উম্মতের জন্য কান্না করে, আমরা নবীর উম্মত হয়ে নবীজির জন্য কান্না করতে পারলাম না। নবীজি ডাক দিয়া কয়, আমার উম্মতকে আমি কোমরে ধরিয়া 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 আমার উম্মতকে আমি বাঁচাইতে চাই, আর আমার উম্মত আমার হাত ছুটিয়া জাহান্নামের মধ্যে পড়তে চায়। কেমন দয়ার নবী আমার! নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, এমন সময় নবী কান্না করেন। আজরাইল যখন নবীজির সামনে আসলেন, নবীজির জানটা কবজ করবেন, ঠিক এমন সময় নবীজির জবান থেকে একটা বাক্য চলে আসলো। নবীজি এখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, ঠিক এমন সময় নবীজি বলেন, ও আমার উম্মতের দল, আসসালাত আসসালাত আসসালাত, আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজটা ছেড়ে দিও না। ওই নবীজির এখনো চিনতে পারলাম না রে উম্মত। ও যুবক, বলে কয়দিন বাঁচবা? খোদার কসম, নিজেরে নিজে একটু প্রশ্ন করো। আজকে যদি তুমি মরিয়া যাও, অন্ধকার কবরে চলিয়া যাও, বলো তোমার উপায়টা কি হবে রে যুবক? তুমি কি মনে করছো রে বাবা তুমি মরবা না? প্রত্যেকটা দিন এমন কোনো দিন বাকি নাই মানুষের মরার খবর পাওয়া যায় না। গাড়ির নিচে পড়িয়া মানুষ মরিয়া যায়, হুন্ডার নিচে পড়িয়া মানুষ মরিয়া যায়। কত মানুষ ঘুমায় নিছে, ঘুমের থেকে আর উঠতে পারে না রে যুবক। এ যুবক, কোন জায়গায় কি করো না করো, দুনিয়ার কেউ যদি নাও দেখে, আমার আল্লাহ কিন্তু তাকায় রইছে। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। বন্দা, তুমি সামনে পিছনে যা কিছু করো, দুনিয়ার কেউ যদি নাও থেকে, আল্লাহ কিন্তু সব দেখে রে বান্দা। ইয়ালামু খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর। এ বান্দা, চোখের ইশারায় যা করো এটারও খবর কিন্তু আমার আল্লাহ জানে। হাতের দ্বারা কি করো এটার খবরও কিন্তু আল্লাহ তাআলা জানেন। হে যুবক,
নবীজি তোমার জন্য কান্না করে, তুমি নবীর জন্য কান্না করো না। এই যে কয়েকদিন আগে চইলা গেল 1 জানুয়ারি রাতের বেলা, কত গজবের মেল তৈয়ার করলারে বাবা, কত অপরাধ করলারে বাবা, কনসেপ্ট বাজাইলা বিজাতিদের সাথে একসাথে মিলিয়া তালে তাল মিলাইয়া গুনাহের কাজ করলারে বাবা। একটু চিন্তা করো, তুমি যে পশ্চিমাদের সাথে তালে তাল মিলাইলা, তুমি কি জানো পশ্চিমারা কারা? পশ্চিমারা হলো রসুলের দুশমন, আল্লাহর দুশমন, জালিমের বাচ্চারা। আমার নবীজির কোনোদিন ভালো জীবন কোনোদিন চায় নাই রে বাবা। পশ্চিমাদের সাথে তালে তাল মিলাইলা। পশ্চিমা হলো তারা যারা নাকি ছেলে ছেলে মেয়ে মেয়ে বিবাহ করা যায়, যারা নাকি ছেলে ছেলে মেয়ে মেয়ে বিবাহ করা যায়, এরা হলো পশ্চিমা। সারাটা জীবন রসুল বিরোধী কাজ করছে, এরা হলো পশ্চিমা। তুমি পশ্চিমাদের সাথে তাল মিলাইলা, খোদার কসম, এই যে 90 ফেরাউনের অনুসরণকারী হয়ে গেলা, দুনিয়া তো তোমার শান্তি আসবে না, আখিরাতের ময়দানে তোমার শান্তি আসবে না। আমার রসুল তোমার দিকে তাকাইবে না, আমার রসুল তোমার জন্য কোনো সুপারিশ করবে না। মান তাশাব্বা বিহি কওমিন ফাহুয়া মিনহুম। তুমি বিজাতিদের কালচার ধারণ করলা, গ্রহণ করলা, যেই তো করে ফেলাইছো। বিজাতিদের কালচার ধারণ করার কারণে কিয়ামতের ময়দানে তার সাথে তোমার হাসর হয়ে যাবে। নবী তোমাকে চিনবে না, আল্লাহর রসুল তোমাকে পরিচয় দিবে না রে বাবা। এরে আল্লাহর গোলাম নবীর উম্মত, এখনো সুযোগ আছে, আল্লাহর কাছে তওবা করো, গুনাহ মাপ চাও, আর বলো মালিক আমার জিন্দেগিতে অনেক গুনাহ হয়ে গেছে, আর জীবনে গুনাহ করব না। এখন যদি আমি মরিয়া যাই, আমি মরার পরে পরে আমার কবরের ময়দানে জাহান্নামের আগুন জ্বলবে। ওই জাহান্নামের 1 সেকেন্ডের আগুন আমার সহ্য করার ক্ষমতা নাই। দুনিয়ার আগুনের মধ্যে আমি হাত রাখতে পারি না। জাহান্নামের আগুন হলো দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ তেজওয়ালা আগুন। বাবা সহ্য করতে পারবা না। একটু চিন্তা করো, কবরের ময়দানে যাইবা একটা নয়, বেনামাজি নাফরমান হইয়া মরলে 1 থেকে 99টা সাপ তোমার কবরের ময়দানে দেওয়া হবে। বাবা তোমার উপায়টা কি হবে একটু চিন্তা করো। এখনো সুযোগ আছে, আল্লাহর কাছে তওবা করো, আর বলো মালিক গুনাহ হয়ে গেছে, আয় আল্লাহ আর জীবনে নামাজ ছাড়বো না রে আল্লাহ। সামনে মাহে রমজান চলে আসতেছে, আয় আল্লাহ মাহে রমজানের রোজা রাখবো, রাসূলুল্লাহর আদর্শ মতো জিন্দেগিটাকে পরিচালনা করব। আয় আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করিয়া নেন। এই মাহফিলের সাথে যারা আঞ্জাম দিয়া সহযোগিতা করে এই মাহফিলকে সুন্দরভাবে সাজিয়েছেন, সবাইকে মাফ করে দেন, জোরে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।